আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম মুখে লেগে থাকার মতো সম্পূর্ণ অন্যরকম একটা ঢেঁড়সের নিরামিষ রেসিপি, স্পেশাল ভেন্ডি বা ঢেঁড়স কষা। তো বন্ধুরা, আমি কিভাবে এই ঢেঁড়সের নিরামিষ রেসিপিটা তৈরি করি তো চলো দেখা যাক। এখানে কিন্তু কিছু ভেন্ডি নিয়েছি আমি, হাফ কেজি পরিমাণের। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর এই ঢেঁড়সের স্পেশাল ভেন্ডি রেসিপিটা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু আজ আমি কোনো আলু ছাড়া শুধু ভেন্ডি দিয়ে এই অসাধারণ রান্নাটা করছি, যা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো ঢেঁড়সগুলো নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। তো একটা ঢেঁড়সকে দুই ভাগ করে আমি কেটে নিব। তো তোমরা চাইলে গোটা গোটাও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর এই রান্নার আসল ম্যাজিক আর টুইস্ট লুকিয়ে আছে একটি বিশেষ জায়গায়। রান্না করার সময় আমি এতে এমন একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যা এর স্বাদকে সাধারণ থেকে একেবারে অসাধারণ করে তুলবে। তবে এই মশলাটি কিন্তু শুরুতেই দেওয়া যাবে না। ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে কোনো বিশেষ সময় এই সিক্রেট মশলাটা দিলে রান্নার আসল স্বাদ পাওয়া যাবে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি। আর তোমরা যদি চাও ভেন্ডিগুলো কিন্তু একটা মানে পুরো গোটাই রান্না করে নিতে পারো যদি ছোট সাইজের হয়। যেহেতু আমার ভেন্ডিগুলো একটু বড় বড় সাইজের ছিল, তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এই অসাধারণ একটা ভেন্ডি যে কিভাবে অনেক লোভনীয় করে তুলে রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো দেখো, ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেসন। এখানে আমি 3-4 চামচের মতো বেসন দিব। তো অবশ্যই এই বেসনটা দিবা। আর একটা সিক্রেট মশলা আছে, সেটা কিন্তু একদম রান্নার তো এই ভেন্ডি রেসিপিতে কিন্তু আরেকটা সিক্রেট মশলা আছে, এটা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ব্যবহার করব। তো ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু রান্নার আসল স্বাদটা বুঝতে পারবে না। তো এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে প্রতিটা ভেন্ডির গায়ে বেসন এবং লবণ মরিচ একদম ঢুকে যায়। এরকম সাধারণ একটা ভেন্ডি যদি অসাধারণ করে তৈরি রান্না করা যায়, তাহলে গরম ভাতের সাথে কিন্তু একদম নিমিষেই শেষ হয়ে যাবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই ভেন্ডি চেয়ে চেয়ে খাবে। তো দেখো, ভেন্ডিগুলো ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিলাম যাতে প্রতিটা ভেন্ডির গায়ে মশলাগুলো জড়িয়ে থাকে। তো দেখো, এটা আমি 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। 10 মিনিট পর চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। আর এই তো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে। আর এই তো তেলটা গরম হয়ে গিয়েছে। আর ভেন্ডিগুলো কিন্তু আমি 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন সব ভেন্ডিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। ওরকম বেশি করে তেল দিয়ে ভেন্ডিগুলো ভাজা লাগবে না, অল্প তেলেই এই ভেন্ডিগুলো ভেজে নিতে পারবে। তো দেখো, ভেন্ডিগুলো দিয়ে কিছু সময় ধরে মিডিয়াম আঁচ করে জাল করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে ভেন্ডিগুলো একদম কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা করে আমি ভেজে নিব, যাতে উপরটা একটু হালকা ক্রিস্পি কোয়ালিটি হয়। আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে বেসনের ভাজা ভাজা। তো দেখো, নেড়ে চেড়ে আমি ভেন্ডিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতেছো, আমার রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন রান্নার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, ভেন্ডিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
তো দেখো বেসনগুলো কিন্তু একটু কড়াইয়ের সাথে লেগে আছে, এগুলো কিন্তু ফেলবো না, এগুলো কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার, একটা মশলার মতো কাজ করবে। তো দেখো এগুলো তুলে নিলাম। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব রান্না করার জন্য তেল পর্যাপ্ত পরিমাণে। এখানে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তো দেখো তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তো যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি যে মশলাগুলো দিব বন্ধুরা, সেটা হলো আদা বাটা 1 চা চামচের মতো, পেঁয়াজ এবং রসুন বাটা 2 চা চামচের মতো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে আমি একটু এই রেসিপিটা একটু ঝাল ঝাল করব, সেক্ষেত্রে এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। আর ধনিয়া এবং জিরার গুঁড়ো, সবগুলো উপকরণ দিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় জালটা একদম লো আঁচ করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা নিচে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর কিছুক্ষণ পর পর এরকম করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো সবগুলো উপকরণ এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে আর নেড়ে চেড়ে। আর কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পেরেছো বন্ধুরা। খেতে যে এতটা মজাদার হয়েছিল এই ভেন্ডির রেসিপিটা, অসাধারণ। তো আমি প্রায় মশলাটা 3 মিনিটের মতো ধরে কষিয়ে নিয়েছি একদম মিডিয়াম আঁচ করে। এই পর্যায়ে যে ভেন্ডিগুলো ভেজে নিয়েছিলাম সেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর এই তো আমার সিক্রেট মশলা, এটা হলো সরিষা বাটা। তো এই সরিষা বাটাটা দেওয়ার কারণে যে ভেন্ডির রেসিপিটা যে এতটা মজাদার হয়েছিল বলার মতো নয়। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে মাঝখান থেকে। এই রান্নার মূল সিক্রেট মশলা হলো সরিষা বাটা, যা আমি একদম শেষ মুহূর্তে এসে দিয়েছি। মশলা কষানোর পর শেষ মুহূর্তে সরিষা বাটা দিলে এর খাঁটি ফ্লেভার আর ঝাঁঝালো স্বাদ রান্নার পুরোপুরি বজায় থাকে। তো আমরা যখন সরিষা বাটা যে কোনো রান্নায় দেব তখন কিন্তু মশলা কষানোর পরে শেষ মুহূর্তে যদি এই সরিষা বাটাটা দেওয়া যায় তাহলে কিন্তু সরিষার যে একটা ফ্লেভার খুব সুন্দর বজায় থাকে। তো বন্ধুরা এটা একটা টিপস বলতে পারো, তোমরা কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার পাবা। তো সরিষা বাটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেন্ডিটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণের মতো পানি। তো এটা আমি একটু রসা রসা করে রান্না করব, সেক্ষেত্রে এখানে একটু পানির পরিমাণটা বেশিই দিলাম। আর এই যে একটা মশলা তৈরি হলো, এই মশলাটা আর সাথে ভেন্ডি দুটো যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায়, অসাধারণ একটা ফ্লেভার আর কতটা যে মজাদার হয় না খেলে বুঝতেই পারবে না। তো তোমরা যারা অনেকে অনেকভাবে ভেন্ডি রেসিপি করে খেয়েছো, এভাবে একবার হলেও এই ভেন্ডি রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে ভেন্ডি ভাপা। কতটা লোভনীয় হয়েছে দেখতে, একদম ধোয়া ওঠা গরম গরম এক থালা দবদবে সাদা ভাতের সাথে যখন এই সরিষা বাটার মাখানো মাখানো গ্রাবি আর নরম তুলতুলে ভেন্ডি পাতে নেবে, তখন এর সুবাসে তোমার মন একদম ভরে যাবে। গরম ভাতের সাথে এর একটুখানি গ্রাবি আর সর্ষে ঝাঁঝালো স্বাদ যখন একসাথে মেখে মুখে দেবে, আহ স্বর্গীয় স্বাদ। এই এক পদ দিয়েই তোমরা অনায়াসে পুরো এক থালা প্লেটের ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবে। পাতের পাশে অন্য কোনো মাছ মাংস আর প্রয়োজনই হবে না। মুখে দেওয়া মাত্রই সরিষার সেই চেনা স্বাদ তোমাকে তৃপ্তিতে ভরিয়ে দেবে। যারা সবজি খেতে চাও না তারা এই রেসিপিটা দিয়ে চেটেপুটে ভাত খেয়ে নেবে। আজই বাড়িতে এটি ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো এ কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।